মোড়লের বাড়ির সামনে বিশাল এক বটগাছ, কাঠ ফাটা রোদ। একজন গরিব লোক ঘাম মুছতে মুছতে গাছের নিচে বসতে গেল। এই এই কে রে ওখানে? ওঠ ওঠ বলছি। হুজুর, বড্ড রোদ, একটু জিরিয়ে নিচ্ছি। জিরিয়ে নিচ্ছি বলি, এটা কি তোর বাবার গাছ? আমার গাছ, আমার ছায়া। এখানে বসলে ভাড়ার পয়সা কে দেবে? যা ভাগ এখান থেকে। গরিব লোকটি ভয়ে চলে যায়। মোড়ল মনে মনে তৃপ্তির হাসি হাসে। হ্যাঁ, সব মগজ ধোলাই করতে আসে, মাগনা ছায়া খাবে। বুদ্ধিমান পথিক ক্লান্ত হয়ে গাছের নিচে এসে দাঁড়ায়। মোড়ল লাঠি নিয়ে তেড়ে আসে। এই যে বাপু, এখানে দাঁড়ালে ট্যাক্স লাগবে, বসার ভাড়া 10 টাকা। 10 টাকা ভাড়া? মোড়ল মশাই, রোজ রোজ ভাড়া দেওয়ার চেয়ে আমি যদি এই গাছের ছায়াটাই একেবারে কিনে ফেলি। বলে কি এই বোকা লোকটা? ছায়া কি ধরা যায় না ছোঁয়া যায়? বাতাসের দাম দিতে চাইছে। এ তো সুবর্ণ সুযোগ। তা কিনতে পারো, কিন্তু আমার এই রাজকীয় গাছের ছায়ার দাম অনেক। 1000 টাকা লাগবে, 1 পয়সা কম হবে না। ঠিক আছে, এই নিন 1000 টাকা, তবে আমাকে লিখিত দলিল দিতে হবে। মোড়ল খুশি মনে টাকা নিয়ে দলিলে সই করে দিল। পথিক মুচকি হেসে ছায়ায় বসে পড়ল। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। গাছের ছায়া সরে গিয়ে মোড়লের বারান্দায় বৈঠকখানা গিয়ে পড়ল। মোড়ল সেখানে বসে আরাম করছিল। পথিক উঠে গিয়ে সোজা মোড়লের পাশে গিয়ে বসল। কিরে বেয়াদব, তুই আমার বারান্দায় উঠে এসেছিস কেন? নাম বলছি। কেন নামবো হুজুর? আমি তো আপনার বারান্দায় বসিনি, আমি আমার ছায়ায় বসেছি। দেখুন, গাছের ছায়া এখন আপনার বারান্দায়। দলিলে লেখা আছে, ছায়া যেখানে যাবে আমিও সেখানে যাব। মানে, তাই বলে তুই আমার গায়ের ওপর বসবি? ছায়া যদি আপনার গায়ের ওপর পড়ে তবে তো বসতেই হবে। এটা এখন আমার জায়গা। মোড়ল রাগে গজগজ করতে করতে বারান্দা ছেড়ে ঘরের ভেতরে চলে গেল। সূর্য ডুবুডুবু, ছায়া লম্বা হয়ে মোড়লের শোবার ঘরে ঢুকে খাটের ওপর পড়েছে। মোড়ল খাটে শুয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। পথিক জুতো পায়ে গটগট করে শোবার ঘরে ঢুকে পড়ল। এ কি, তুই আমার শোবার ঘরে? বেয়াদব লোক, বের হ বলছি। চিল্লাচিল্লি করবেন না মোড়ল মশাই। ভালো করে দেখুন, গাছের ছায়া এখন আপনার খাটের ওপর। যেহেতু আমি ছায়ার মালিক, তাই এই খাট এখন আমার ব্যবহারের অধিকার আছে। ওরে আমার কপাল, তুই আমার খাটে শোবি? শুধু শোবো না, ছায়া যদি সারা রাত এখানে থাকে, আমি রাতে এখানেই ঘুমাবো। মোড়লের চেঁচামেচি শুনে গ্রামের লোকজন জানালার কাছে ভিড় করেছে। তারা মোড়লের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। হায় হায়, মান সম্মান সব গেল। গ্রামের লোক হাসাহাসি করছে। বাবা পথিক, তোর পায়ে পড়ি, তুই এই ছায়া ফেরত নে, আমার বাড়ি থেকে যা। না মোড়ল মশাই, এই ছায়া এখন আমার খুব প্রিয়, আমি এটা বেচব না। আমি তোকে তোর 1000 টাকা ফেরত দিচ্ছি। আমি এখন আর 1000 টাকায় বেচব না। এখন দাম বেড়ে গেছে। ফেরত নিতে হলে ডাবল টাকা দিতে হবে, 2000 টাকা। 2000 টাকা? হে তো ডাকাতি। তাহলে আমি খাটে শুয়ে পড়লাম। শুভরাত্রি। না না, সুজ না। এই নিন 2000 টাকা। তবু তুই ছয়া নিয়ে যা। মোড়ল কাপা কাপা হাতে টাকা দিল। পথিক টাকা নিয়ে হাসতে হাসতে খাট থেকে নামল। শিক্ষা হলো তো মোড়ল মশাই, অন্যের ওপর জুলুম করলে নিজের ঘাড়েও বিপদ আসে। নীতিবাক্য: অতি লোভে তাঁতি নষ্ট।